মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? দোস্ত, অনেকদিন তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো, তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোটকালের বন্ধু। আমরা একই সাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাতে সে চলে আসবে ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব? তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে আয়, 2 বন্ধু মিলে সারা রাত গল্প করি। না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাইরে থেকে ঘুরে আসি। সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভূতের ভয়ে বাসার বাইরে বের হতিস না? এখন কি আর সেই দিন আছে? চল বাইরে চল। তোর কি হয়েছে বলতো? আসবার পর থেকেই এত চুপচাপ কেন? না, এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম। সারা রাত ছিলামও একা, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। একা ছিলি, ভয় করছিল, এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাইরে? বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? না রে, বাইরে বের করেনি। আর বাইরে বের করবে কেন? আমি নিজেই বের হয়ে এসেছি। দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদছে। আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি। আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। কী সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না, পরে আর একদিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত? আম্মু খুব কান্নাকাটি করছে। এখন রাত 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলেছিলাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি খালা আম্মাকে বলে দিয়ে আসছি। আমার কাছে আছিস এবং ভালো আছিস। সে তাও করেনি, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালা আম্মার সাথে কথা বলে বাইর হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়েই এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালা আম্মা আমার পাশে দাঁড়িয়ে অঝোর ধারায় কাঁদছেন। আমি খালা আম্মাকে
কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধশক্তির লোপ পাচ্ছে। এ আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশই তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সব কিছু দুলছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে। তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।